আমি এই মুহূর্তে টেকনাফের হোয়াইকংয়ের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় আছি। আমি একটু যদি দেখাই যে আমার এই পাশ থেকে যেটা দেখা যাচ্ছে সেটি আসলে সীমান্ত সড়ক, অর্থাৎ এর ওই পাশেই নাপ নদী, তারপর হচ্ছে সীমান্তের মিয়ানমারের যে অংশ সেটি মূলত মংডুর উত্তরের এই জায়গাটিতে গত বেশ কিছুদিন ধরে আমরা যেটি লক্ষ্য করছি যে সীমান্ত উপারে অস্থিরতা চলছে এবং সেটি গত শুক্রবার থেকে নতুন করে আবারও শুরু হয়েছে। ফলে সেখানকার যে মংডুর টাউনশিপ এলাকা সেখানে তাদের আরাকান আর্মি এবং সেই দেশটির জান্তা বাহিনীর সাথে সংঘর্ষের কারণে সেখান থেকে অনেক রোহিঙ্গাই কিন্তু পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। এর মধ্যে অনেকেই বাংলাদেশে চলে এসেছেন। আমি বিশেষ করে শুক্রবার এবং শনিবার বিকেল 11টা পর্যন্ত, দুপুর 11টা পর্যন্ত অনেকেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন পয়েন্ট দিয়ে, যেমন এই পয়েন্ট দিয়েও এসেছে বলে আমরা এখানকার স্থানীয় অনেকের সাথে কথা বলে জেনেছি। একইভাবে শাহপুরের দ্বীপ সহ টেকনাফের নীলা, দমদমিয়া এবং সদর ইউনিয়ন সহ বাহাতছড়ার যে মেরিন ড্রাইভের এলাকাটি রয়েছে সেখান থেকে অনেক রোহিঙ্গা চলে আসছে। তবে গতকাল আমরা সর্বশেষ বিকেল নাগাদ বিজিবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বিচ্ছিন্নভাবে কিছু জায়গা দিয়ে রোহিঙ্গারা ঢুকলেও তারা তৎপর রয়েছেন। তবে কতজন ঢুকেছে বা কারা ঢুকেছে সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত তারা কথা বলতে রাজি হচ্ছে না। কিন্তু সরকারিভাবে আপনি জানেন যে গত কিছুদিন আগে, কয়েকদিন আগে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে 8,000-এর মতো রোহিঙ্গা মিয়ানমারের যে চলমান অস্থিরতা সেই অস্থিরতায় বাংলাদেশে প্রবেশ করেছে। তারা নতুন করে কেউ যেন না ঢুকতে পারে সেই জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। কিন্তু নাপ নদী এবং স্থল সীমান্ত যে জায়গাটি রয়েছে টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত, সেখান থেকে বিচ্ছিন্নভাবে অনেকেই দালালের মাধ্যমে ঢুকে পড়েছে। এই দালালগুলো অনেক আগে থেকেই এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার কারণে তারা আসলে বিজিবির যে জায়গাটিতে তাদের টহল কম এবং যে জায়গাগুলোতে নজরদারি কম সেই জায়গাগুলোকে টার্গেট করে মধ্যরাতে তাদেরকে ঢুকিয়ে ক্যাম্পের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এবং আমরা রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ক্যাম্পের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা যারা ঢুকে পড়েছেন তারা আত্মীয় স্বজনের বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন এবং প্রশাসনের কাছে তারা বিচ্ছিন্নভাবে তথ্যগুলো পাঠাচ্ছে যে তারা কোন অবস্থায় আছে, কোথায় কোথায় আছে। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে।